টঙ্গীর তুরাগ তীরে আজ আবারও শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে আব্দুল্লাহপুর স্লুইস গেট এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন। শাতিলা, রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য বিআইডব্লিউটি এর চলমান অভিযানের এই আজকের ৩১তম দিনে এই মুহূর্তে টঙ্গীর তুরাগ নদে আসলে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। এবং এই মুহূর্তে যে তুরাগ নদের ওপর যে টঙ্গী ব্রিজের পাশেই একটি যে সরকারি প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরের একটি যে প্রশিক্ষণ উইংয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে এখানে, এবং সেই প্রতিষ্ঠানটির একটি একদম যে তুরাগ নদীর তীর ঘেঁষে তারা তাদের একটি যে পিলার, অর্থাৎ যে সীমানা পিলার তারা স্থাপন করেছে, সেটি আসলে বিআইডব্লিউটি এর ভেকু দিয়ে এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। যদিও বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, অর্থাৎ যে এই দেয়ালটি যখন ভেঙে দেওয়া হয় সেটির খবর শুনে সেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এখানে ছুটে এসেছিলেন এবং তারা তাদের আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা যেটি বলছেন যে এই জায়গাটি আসলে যে নদীর যে জায়গা, নদীর জায়গার মধ্যে এই দেয়ালটি পড়েছে এবং সেই কারণে ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও আমরা এখন পর্যন্ত বিভিন্ন যে ছোট বড় নানা ধরনের আবাসিক স্থাপনা বিআইডব্লিউটি এর আজকের অভিযানে গড়িয়ে দেওয়া হয়, এবং তার মধ্যে আমরা কিন্তু দু একটি আপনারা জানেন যে কারখানাও আমরা দেখেছি। যদিও অন্য আজকের দিনের অভিযানের যে সকল যে স্থাপনাগুলো রয়েছে সেইগুলোর যদি বৈশিষ্ট্যগত চরিত্রের কথা শাতিলা আপনাকে বলতে চাই, তাহলে হলো যে আজকে যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু আমরা যদি বলতে যাই যে আবাসিক স্থাপনা, শিল্প প্রতিষ্ঠানের খুবই কম পড়েছে আমাদের চোখে। আর তার বাইরে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত যে এই নদীর জায়গা দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনার গড়ে তুলে এখানে বেশ কিছু বালির গদিও কিন্তু গড়ে তোলা হয়েছে। তো এখন পর্যন্ত যে দুটি বালির গদি মোট 14 লাখ টাকার মতন বিক্রি করা হয়েছে, সেগুলো নিলামে তোলা হয়েছিল, এবং নিলামে তোলার পরে একটি বালির গদি 10,68,000 টাকা বিক্রি করা হয়েছে, অন্যটি বালির গদি 3,60,000 টাকা বিক্রি করা হয়েছে। আর বিআইডব্লিউটি কর্মকর্তারা যেটি বলছেন যে আশেপাশের যে বেশ কয়েকটি জানেন যে এখানে টঙ্গী ব্রিজ রয়েছে, তারপরে আসলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে। তো তারা যেটি বলছেন যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু জায়গাতে আসলে যে হাইকোর্ট থেকে তারা স্থগিতাদেশ নিয়ে এসেছেন। বিআইডব্লিউটি কর্মকর্তারা অবশ্য বলছেন যে তারা আসলে যে এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরে তারা আবারও হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং সেই অনুযায়ী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো এই ছিল আসলে আমার কাছে তুরাগ তীর থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে। শাতিলা। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান আজও চলছে। টঙ্গী তুরাগ তীরের আব্দুল্লাহপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। দেখছেন দুপুর